চলুন আজ একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলা যাক। আমরা সবাই এখন লেখার কাজে কম বেশি এআই ব্যবহার করি, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, এই এআই রাইটিং টুলগুলো কি আসলেই আমাদের আরও ভালো লেখক বানাচ্ছে, নাকি আমরা শুধু অন্যের সুন্দর সুন্দর শব্দ ধার করতে শিখছি? আসুন এই প্যারাডক্সের গভীরে ঢোকা যাক। তো এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কোর প্রশ্নটা। ধরুন একজন ছাত্র বা ছাত্রীর লেখা হঠাৎ করেই অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিশীলিত হয়ে গেল। এটা দেখে কি আমরা খুশি হব, নাকি আমাদের একটু থামা দরকার? পর্দার আড়ালে আসলে কি ঘটছে সেটা একটু ভেবে দেখা উচিত না? এই কথাটা দিয়েই কিন্তু আমাদের আজকের তদন্তটা শুরু হচ্ছে। মানে বাইরে থেকে লেখার মান হয়তো দারুণ দেখাচ্ছে, কিন্তু ভেতরে আসল জ্ঞানটা তৈরি হচ্ছে তো? পারফরম্যান্স আর সত্যিকারের শেখার মধ্যে যে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে, সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ব্যাপারটা কিন্তু শুধু কথার কথা না, এর সাথে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ জড়িত। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে উন্নতির মাপকাঠিগুলোই হয়তো আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। মানে সমস্যাটা ঠিক এরকম। একদিকে অ্যাসাইনমেন্টে লেখার মান দেখে দারুণ লাগছে, নম্বরও হয়তো বাড়ছে, কিন্তু অন্য দিকটা ভাবুন তো, এতে কি ভাষার ওপর তাদের আসল দখল তৈরি হচ্ছে, নাকি এআই ছাড়া তারা আর এক লাইনও লিখতে পারবে না, এমন একটা নির্ভরশীলতা তৈরি হয়ে যাচ্ছে? এটাই কিন্তু আসল ধাঁধা। তো এই রহস্যটা সমাধান করার জন্য একটা অসাধারণ গবেষণা করা হয়েছে, আর আমরা পুরো বিষয়টা বুঝব একজন ছাত্র জাহিদের একটা কেস স্টাডির মাধ্যমে। এতে ব্যাপারটা অনেক জীবন্ত আর সহজে বোঝার মতো হয়ে উঠবে। দেখুন পরীক্ষাটা কি দারুণভাবে সাজানো হয়েছে। প্রথম সেশনে জাহেদ নিজে থেকে যা জানে তা দিয়ে লিখল, মানে এটা হলো তার বেসলাইন। দ্বিতীয় সেশনে তাকে চ্যাট জিপিটি ব্যবহার করতে দেয়া হলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ সেশনটা, যেখানে কয়েক সপ্তাহ পর দেখা হলো যে কোন শব্দগুলো তার মাথায় গেঁথে গেছে, যেগুলো সে নিজে ভেবে লিখেছিল সেগুলো, নাকি যেগুলো এআই তাকে দিয়েছিল সেগুলো। এবার চলুন পরীক্ষার সবচাইতে ইন্টারেস্টিং পার্টটাতে নজর দেয়া যাক। ঠিক সেই মুহূর্তটা যখন জাহেদ এআই এর সাথে সরাসরি কাজ করছিল। শেখার আসল খেলাটা কিন্তু এখানেই হয়েছে। জাহেদ তার লেখায় স্যাড বা দুঃখিত শব্দটা ব্যবহার করেছিল। চ্যাট জিপিটি তাকে পরামর্শ দিল একটা আরও জোরালো শব্দ ব্যবহার করতে, ডিসপন্ডেন্ট, মানে খুব বেশি হতাশ বা বিষণ্ণ। ঠিক সেরকমই রিফিউজ বা প্রত্যাখ্যান করার বদলে চ্যাট জিপিটি তাকে রিফিউডিয়েট শব্দটা ব্যবহারের পরামর্শ দিল, যেটা একাডেমিক লেখার জন্য আরও ফর্মাল আর জুৎসই। আর এখানে কিন্তু আসল টুইস্টটা, জাহেদ কিন্তু রোবটের মতো সব পরামর্শ মেনে নেয়নি। সে ডিসপন্ডেন্ট আর রিপিউডিয়েট শব্দ দুটো বেছে নিল, কিন্তু অন্য একটা পরামর্শ, ইন্ডালজ ইন ইনটক্সিক্যান্স, মানে মদ্যপান করা, সেটা সে নেয়নি। তার যুক্তি কী ছিল জানেন? শব্দটা বেশি লম্বা। এই ছোট সিদ্ধান্তটাই প্রমাণ করে যে শেখার প্রক্রিয়ায় সে কিন্তু একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিল। আচ্ছা, এই পুরো ব্যাপারটার পেছনে একটা দারুণ থিওরি আছে, চলুন সেটা একটু বুঝি। একে বলা হয় ইনভলভমেন্ট লোড হাইপোথিসিস। এর মূল কথা হলো, শেখা তখনই ভালো হয় যখন আমাদের মস্তিষ্ককে একটু খাটতে হয়। মানে যখন কেউ শুধু কপি পেস্ট না করে বরং ভাবে যে আমার কি আসলেই নতুন একটা শব্দ দরকার, এই নতুন শব্দটার মানে কি, আর এটা কি আমার লেখার জন্য সেরা পছন্দ। এই যে মানসিক পরিশ্রম, আসল শেখাটা কিন্তু তখনই ঘটে। তো কয়েক সপ্তাহ কেটে গেছে, এবার আসল পরীক্ষার পালা। এখন দেখা যাক জাহেদের মাথায় আসলে কি রয়ে গেছে। এখানেই কিন্তু আসল সত্যটা বেরিয়ে আসবে। এই স্লাইডের ডেটাটা একবার দেখুন, কি পরিষ্কার একটা ছবি ফুটে উঠছে। জাহেদ নিজের জ্ঞান থেকে যে শব্দগুলো ব্যবহার করেছিল, যেমন ইনহেরিটেন্স বা উইডো, সেগুলো সে একদম নিখুঁতভাবে মনে রেখেছে। কিন্তু এআই এর দেওয়া ডেসপন্ডেন্ট শব্দটা সে ব্যবহার করতে পারলেও এর বাংলা মানে বলতে পারেনি, আর রিপিউডিয়েট শব্দটার মানে বলতে পারলেও বাক্যে ব্যবহার করার সময় গ্রামারে ভুল করে ফেলেছে। মানে মূল কথাটা কি দাঁড়ালো? যে শব্দগুলো নিয়ে জাহেদকে একটু ভাবতে হয়েছে, নিজের ভেতর থেকে বের করতে হয়েছে, সেগুলো সে পুরোপুরি নিজের করে নিয়েছে। আর যে শব্দগুলো সে চ্যাট জিপিটি থেকে খুব সহজে ধার করেছিল, সেগুলো তার স্মৃতিতে পুরোপুরি গেঁথে যায়নি। জ্ঞানটা হয়তো আছে, কিন্তু ব্যবহারের দক্ষতাটা কাঁচা রয়ে গেছে। এখন জাহেদের ঘটনাটা তো আমরা দেখলাম, কিন্তু এর থেকে আমরা আরও বড় কি শিক্ষা নিতে পারি? এই টুলগুলো ব্যবহারকারী সব ছাত্রছাত্রীর ওপর এর প্রভাবটা আসলে কি? এই চারটা দেখুন, পার্থক্যটা চোখে পড়ার মতো, তাই না? গবেষণায় দেখা গেছে এআই ব্যবহার করে লেখার মান হয়তো ১০০% পৌঁছে যাচ্ছে, কিন্তু আদতে সেই নতুন শেখার শব্দগুলোর মাত্র ৩৫%ই শিক্ষার্থীদের মাথায় থাকছে। তার মানে যা দেখা যাচ্ছে তার বেশিরভাগটাই কিন্তু আসল শেখা নয়, ওটা শুধু বাইরের পারফরম্যান্স। এই ব্যাপারটা বোঝার জন্য দুটো খুব সুন্দর শব্দ ব্যবহার করা হয়। একটা হলো স্ক্যাফোল্ড, আরেকটা ক্রাচ। এআই কি একটা স্ক্যাফোল্ডের মতো, যেটা আমাদের দক্ষতা তৈরিতে সাময়িকভাবে সাহায্য করে, তারপর আমরা নিজেরাই চলতে পারি?
নাকি এটা একটা ক্রাচের মতো যেটা ছাড়া আমরা চলতেই পারবো না আর দিন শেষে আমাদের আরও বেশি নির্ভরশীল করে তুলবে? ভাবা যায় গবেষণার ফলাফল বলছে বেশিরভাগ অংশগ্রহণকারীর জন্য মানে প্রায় ৬০ থেকে ৭০% ক্ষেত্রে এআইয়ের দেওয়া শব্দভাণ্ডারগুলো স্রেফ ধার করা জিনিস ছিল। তারা এগুলো সত্যিকার অর্থে শেখেনি বা নিজের করে নিতে পারেনি। তো আলোচনার একদম শেষে এসে চলুন সমস্যাটাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি। এটা আমাদের একটা আরও গভীর আর পরিষ্কার দৃষ্টিভঙ্গি দেবে, যা এখন খুব দরকারি। তাহলে আসল দোষটা কি এআইয়ের? না, ঠিক তা নয়। আসল সমস্যা হলো অগ্রগতির এই ভ্রম বা বিভ্রম। সমস্যাটা হলো শেখার জন্য যে মানসিক পরিশ্রম দরকার সেটার অভাব। আমরা যখন শেখার চেয়ে পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিই তখন এই অদৃশ্য ব্যর্থতা আমাদের চোখ এড়িয়ে যায়। বাইরে থেকে মনে হয় শিক্ষার্থী উন্নতি করছে, কিন্তু ভেতরে ভেতরে সে আসলে কিছুই শিখছে না। এই শেষ কথাটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শেষ করা যাক। আসল বিপদ এআই নয়, বিপদ হলো অগ্রগতির এই ভ্রিভমটা। যখন আমরা পারফরমেন্সকেই শেখা বলে ভুল করি, তখনই শিক্ষার্থীদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যায়। আমাদের এমন টুলস আর এমন শিক্ষা ব্যবস্থা দরকার যা শুধু তৈরি উত্তর দেবে না, বরং আমাদের চিন্তা করতে শেখাবে।